আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, কেমন হতো যদি কেউ আপনার মনের ভিতরে কি চলছে কিংবা আপনার জামার নিচে আপনি কি লুকিয়ে রেখেছেন তা আপনার দিকে তাকিয়ে হুবহু বলে দিতে পারতেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে মদিনার বুকে ঠিক এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যেখানে একজন মানুষ কসম খেয়ে নিজের অপরাধ লুকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়ের নিচে লুকিয়ে রাখা চুরির মাল ও মনের গোপন রহস্য একদম ফাঁস করে দিয়েছিলেন। কি ঘটেছিল সেই দিন? কেন এক মুনাফিকের চুরির ঘটনা পুরো মদিনায় তোলপাড় সৃষ্টি করেছিল? চলুন জেনে নেওয়া যাক আজকের এই রোমাঞ্চকর পর্বে। ঘটনাটি মদিনার আনসার সাহাবী ফিকা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তখন বেশ কিছু মূল্যবান যুদ্ধাস্ত্র, তলোয়ার, একটি দামি বর্ম এবং এক বস্তা আটা রাখা ছিল। তখনকার দিনে এগুলো ছিল বেশ মূল্যবান। এক অন্ধকার রাত্রে মদিনার এক মুনাফিক, যার নাম ছিল তুইমাহ ইবনে উবাইরিক, সে গোপনে রিফাআয়ের ঘরে শীত কাটে। অত্যন্ত চতুরতার সাথে সে আটার বস্তা এবং সে মূল্যবান যুদ্ধ অস্ত্রগুলো চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে রিফাআহ ঘুম থেকে উঠে দেখেন সর্বনাশ হয়ে গেছে, তার ঘরের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো উধাও। কিন্তু চোরের একটি ভুল পুরো খেলার মাঠ ঘুরিয়ে দিল। আসলে তুইমাহ যে আটার বস্তাটি চুরি করেছিল সেটি একটি ছোট ফুটো ছিল। তুইমাহ যখন রাতের অন্ধকারে মালগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন আটার বস্তা ফুটা দিয়ে মদিনার পথে পড়তে পড়তে রাস্তা তৈরি করে দিয়েছিল যে বস্তাটি কোথায় গিয়েছে। রিফা ও তার গোত্রের লোকেরা সেই আটার দাগ ধরে ধরে হাঁটতে লাগলেন। দাগটি গিয়ে থামলো ঠিক কার ঘরের সামনে জানেন? সেই মুনাফিক তুইমাহ ইবনে উইরিকের ঘরের সামনে। যখন তুইমাকে ধরা হলো তখন সে একটু ঘাবড়ালো না। সে বুক ফুলিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর নামে কসম খেয়ে বলল, আল্লাহর কসম, আমি এই মাল নেইনি, এই ব্যাপারে আমি কিছুই জানি না। শুধু তাই নয়, সে চরম চতুরতার সাথে সেই চুরির মালগুলো নিজের কাপড়ের নিচে এবং বস্তায় লুকিয়ে রাতের অন্ধকারে মদিনার এক নির্দোষ ইহুদির বাড়িতে গিয়ে রেখে আসলো, যাতে সব দোষ ওই ইহুদির ঘাড়ে চাপানো যায়। তুইমাহ এবং তার গোত্রের লোকেরা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হলো। তারা এমন ভাবে অভিনয় করলো যেন তুইমাহ চরম নিষ্পাপ, আর রিফা, যার মাল চুরি হয়ে গেছে, সেই আসল অপরাধী, যে কিনা এক মুসলিমের নামে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। বাহ্যিক প্রমাণ আর তাদের কান্নাকাটি ও জোরালো কসম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো সত্যিই তুইমাহ নির্দোষ। কিন্তু মানুষ মানুষকে ধোঁকা দিতে পারলেও আরশের মালিক আল্লাহ কি কখনো ধোঁকা দেওয়া যায়? কখনোই না। ঠিক সেই মুহূর্তে মদিনার আকাশে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পুরো ঘটনার সত্যতা উন্মোচন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মনে ওহী নাজিল হলো সূরা নিসার 105 নম্বর আয়াত, নিশ্চয় আমি আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন, আর আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ অবলম্বনকারী হবেন না। ওহী আসার সাথে সাথেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক বদলে গেল। তিনি তুইমাহ এবং তার দলের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অলৌকিক নবুয়তের ক্ষমতায় হুবহু বলে দিলেন, তুইমাহ কিভাবে চুরি করেছে, কিভাবে কাপড়ের নিচে লুকিয়ে সেই চুরির মাল নিয়ে গিয়ে ইহুদির ঘরে রেখেছে এবং তাদের মনের ভিতরে কি কুচক্রী পরিকল্পনা চলছিল। মুহূর্তের মধ্যেই চোরের কাপড়ের নিচে লুকানো সেই দামি বর্ম ও চুরির মাল উদ্ধার করা হলো। পুরো মদিনার সামনে মুনাফিক তুইমার মুখোশ খুলে গেল। লজ্জায় অপমানে সে মদিনা ছেড়ে মক্কায় পালিয়ে গেল এবং পরবর্তীতে ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হলো। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? মানুষের চোখকে ফাঁকি দিয়ে কাপড়ের নিচে বা মনের গহীনে আমরা যতই পাপ লুকিয়ে রাখি না কেন, আল্লাহ
কিন্তু সব কিছু দেখছেন। সাময়িকভাবে হয়তো আমরা দুনিয়াকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে কোনো কিছুই গোপন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান অলৌকিক ঘটনা ও মুজিজা আমাদের মনে করিয়ে দেয় সততার পথই মুক্তির পথ। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও সত্য ও শিক্ষণীয় ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।